أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ الذي آتيناه آياتنا فانسلخ منها فأتبعه الشيطان فكان من الغاوين। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনার কাছে এখন যে আয়াতে কারিমা দেওয়া হচ্ছে, কিয়ামত পর্যন্ত আর কোনো পয়গম্বর আসবেন না। আপনার প্রতি দায়িত্ব দেওয়া হলো আপনি আয়াতগুলো আপনার উম্মতের কাছে তেলাওয়াত করেন। আর আপনাকে যে তেলাওয়াত করতে বলা হলো এটারও একটা ইউনিক কারণ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যত ধরনের ওহী আসছে, এই ওহীগুলার মুখাতেব যখন নবীকে বানানো হয়েছে, ডাইরেক্ট আল্লাহ রাব্বুল আমিন বান্দার সাথে কথা বলেন নাই, কিন্তু বলেছেন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান। ওই শব্দ এসেছে মানুষ, শব্দ এনেছে আল্লাহ রাব্বুল আমিনের পক্ষ থেকে আল্লাহর বান্দা, কিন্তু আল্লাহ মুখাতে প্রথমে বানিয়েছেন আপনার আমার নবীকে। আল্লাহ এরপরে বলেছেন ইয়া আইয়ুহাল মুমিন। আল্লাহ কোনো মুমিনের প্রতি ওহী দেন নাই, কিন্তু রব্বুল আলামিন ওই বাক্যটা নবীর প্রতি আগে দিয়েছেন, দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ওহী দিয়েছেন। কিন্তু আল্লাহ এই জায়গায় বলেছেন ওয়াতলু আলাইহিম, ও আমার হাবিব আপনি তেলাওয়াত করেন। মুফাসসিররা ব্যাখ্যা করছেন এইটার কারণ ছিল ইব্রাহিম আলাইহিস সালাম খানায় কাবার চত্বরে কাবা নির্মাণ করার পর আল্লাহর কাছে দোয়া করেছিলেন, ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ইসমাঈল আলাইহিস সালাম আমিন আমিন বলেছিলেন। আল্লাহ বলছেন খানায় কাবার মকবুলের জন্য দোয়া করলেন, আমি আল্লাহ আপনার অন্তরে আরেকটা দোয়া দিলাম, আপনি এইটা আল্লাহর কাছে ফরিয়াদ করেন। তিনি ফরিয়াদ করলেন রব্বানা ওয়াবাত ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ আমার বংশ থেকে এমন একজন পয়গম্বর পাঠান যেই লোকটা ইয়াতলু আলাইহিম তেলাওয়াত করে করে শোনাবে তাদের কাছে আল্লাহর আয়াত, ওয়া ইউযাক্কিহিম তাদেরকে পরিচ্ছন্ন করবে, তাজকিয়ায়ে নফস করবে। 3 নম্বরে ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ নবী বলছেন ওই জায়গাতে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছিলেন, ইসমাইল জবিহুল্লাহ আল্লাহর কাছে আমিন বলেছিলেন। জায়গাটার নাম ছিল বাইতুল্লাহ, যার জন্য দোয়া করেছিলেন তিনি হচ্ছে আমি হাবিবুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কাছে বলেছিলেন ওয়াতলু আলাইহিম। ঈসা আলাইহিস সালাম থেকে আল্লাহ এত পয়গম্বর দিয়েছেন, আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না সংখ্যা কত, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম থেকে মাত্র একজন পয়গম্বর, তিনি আপনার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ওয়াতলু আলাইহিম, আপনি যান তেলাওয়াত করেন, নাবা আল্লাযী এমন একটা ঘটনা, আল্লাযী যাকে আতাইনাহু আমার পক্ষ থেকে আয়াত দেওয়া হয়েছিল, আয়াতিনা আমি যাকে দিয়েছিলাম আমার পক্ষ থেকে আয়াত। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলছেন ওই ব্যক্তির কথা আল্লাহ এখানে বলছেন, যেই ব্যক্তিটা আমাদের জেনারেশনের নয়, ও ছিল মুসা আলাইহিস সালামের সময়ের, লোকটার নাম ছিল বালআম ইবনে আবার। জুয়া কোয়ালিটি ছিল তার একটা অনন্য, আল্লাহর কাছে যা দোয়া করত, ফেরাউনের সময়ের মানুষ হলেও এমন আল্লাহর প্রিয় পাত্র, দোয়া করতে দেরি কবুল হতে দেরি নাই। সুবহানাল্লাহ। ফেরাউনের লোকেরা গেল, যাওয়ার পরে বললাম বালাম তোমার কাছে একটা দোয়ার জন্য আসছি, কি দোয়া বলো? বলে আমাদের সমাজে এমন একজন লোক আসছে, ফিতনা ছড়ায়, আমাদের মধ্যে গন্ডগোল লাগায়, আমাদের সমাজের মধ্যে বিভক্তি করে দিচ্ছে। ফেরাউনকে আনা রব্বুকুমুল আলা বললে তার সাথে সে যে যুদ্ধ লাগায় দিচ্ছে, কথাবার্তা দিয়ে তর্ক করতেছে, সমাজে অশান্তি। অতএব তুমি একটুখানি মুসার বদদোয়া করো মুসার বিপক্ষে, যেন আল্লাহ মুসাকে ধ্বংস করে দেয়। বালাম বলল তার বিপক্ষে কি আমাকে দোয়া করতে বলতেছ?
আমি তো তার কতকগুলা জিনিস শুনেছি। কি শুনেছো? বলে আমি শুনেছি সেই লোক যখন নিজের বগলের নিচে হাত দেয়, এরপরে হাত যখন বের করে হাত দিয়ে আলো বের হয়, এরপরে আবার যখন বগলের নিচে নিয়ে যায় আলো বন্ধ হয়ে যায়। আলোটা এত ফোকাস কিন্তু হাত তো পড়ে না। তারপরে আমি শুনেছি মেষের পাল নিয়ে যখন মাঠে যায়, যাওয়ার পরে মেষ চড়াতে চড়াতে এই বেচারি ঘুমায় যায়, কিন্তু হাতের মধ্যে একটা লাঠি আছে, লাঠিটা মাটির মধ্যে গেড়ে দেয়। গেড়ে দেওয়ার পরে যখন ঘুমায়, কোনো একটা মেষ যদি পালের থেকে বের হয়ে অন্যদিকে যায়, লাঠি একাই উঠে যায় পিটায়া ওই মেষকে লাইন মতো নিয়ে আসে, আবার লাঠি দাঁড়ায় যায়। কোনো জাদুকর যত বড় জাদুকর হোক, যদি ঘুমায় যায় তার জাদুর কাজ শেষ। কিন্তু আমার তো মনে হয় এই লোক জাদুকর নয়, এই লোক হলেও হতে পারে আল্লাহর নবী। সাথে সাথেই যতগুলা লোক আসছে তারা বলল, বালাম তোমার কাছে কি আমরা ওয়াজ শোনার জন্য আসছি নাকি মিয়া? খালি আমাদের স্বার্থে আসছি নাকি? তোমারও স্বার্থ আছে? বলে কি স্বার্থ? আমার স্বার্থ হচ্ছে আজকে তোমার দোয়া কবুল হয় বলে আমরা তোমার কাছে আসি, হাদিয়া তোহফা দেই, তোমার সমাজে দাম আছে। এখন ওই লোকও যদি সমাজে আরেকজন হয় যার দোয়া কবুল হয়, যার কাছে মানুষজন যায়, তোমার তো তাহলে সমাজে কোনো ভ্যালু থাকবে না। মিয়া তোমার ইজ্জত যেন ঠিক থাকে, এক এলাকায় যেন একটাই বাঘ থাকে, তোমার স্বার্থের জন্য আসছি আমরা। দোয়া করবে কিনা ভাবে দেখো। আল্লাহ বলছেন, গভীর মনোযোগ, আল্লাযী আতাইনাহু আয়াতিনা, আমি আল্লাহ যাকে আমার নিদর্শন দিয়েছিলাম চেনার মতো, কিন্তু সে সাথে সাথে গাফেল হয়ে গেল। ফানসালাখা মিনহা, আল্লাহ বলছেন সে সেখান থেকে মুখ ফিরাই নিল। মুখ ফিরাই নিয়ে আল্লাহর কাছে দোয়া করলো, আল্লাহ মুসাকে ধ্বংস করে দাও। সাথে সাথে আল্লাহ তাকে ইলহাম করে জানালেন, তুমি এমন একটা বিষয়ে দোয়া করেছো, এই দোয়া তো কবুল নয় এরকম নয়, তুমি যতদিন দুনিয়ায় বেঁচে থাকবে তোমার আর কোনো দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। এক নম্বরে আল্লাহ বলছেন আল্লাহর আয়াত জেনে বুঝে তারপরে আল্লাহর আয়াত অস্বীকার করে। আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বলেন তো ভাই, আমাদের সমাজের কম মানুষ আছে কিনা যেই লোক আল্লাহর নিদর্শন, আল্লাহর হুকুম, হালাল, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এইটা জানে, কিন্তু জানার পরেও সেটা গাজোয়ারি করে নিজের ইচ্ছায় সেইটা ত্যাগ করে? এরকম লোক আছে কিনা? বুঝে বলেন আছে? দেখেন তো, আমি একটা লোককে চিনাই, আপনাদের এলাকায় এরকম লোক আছে কিনা ভাই? 27 রমজান 28 রমজান ঈদের ছুটিতে বাড়িতে আসবে, কুড়িগ্রাম ঢাকা থেকে রওনা দিয়েছে, বাসের মধ্যে কোনো সিট নাই, এমন ক্রাইসিস, কোনো রকম বাসের ভিতর ঢুকছে, ঢোকার পরে রড ধরে ঝুলে ঝুলে দাঁড়ায় আছে, বসার জায়গা তো দূরের কথা, দাঁড়াতেও পারে না, এত চাপ এত ভিড়। হঠাৎ করে যখন ঢাকা থেকে বাসটা বেরোচ্ছে, এমন সময় আসরের আজান ওই ব্যক্তির কানে গেছে, হাইয়া আলাস সালাহ। অন্তরের মধ্যে তার জ্বালা শুরু হয়ে গেছে, কেমনে নামাজ পড়ি, কিন্তু বাস তো দাঁড়ায় না, অজু তো নাই, তায়াম্মুম করব পরিবেশ নাই, দাঁড়ায় যে নামাজ পড়বো কেবলা ঠিক নাই। ওই ব্যক্তি তর পাচ্ছে কিন্তু নামাজ পড়তে পারে নাই। এরকম করতে করতে তার আসরের নামাজটা কাজা হয়ে গেছে। বুঝে থাকলে মাথা কাটায় উত্তর দেন, এই লোক যে নামাজটা পড়তে পারলো না, এইটাকেই নামাজটা বাদ দিস ওই লোক ইচ্ছা করে না অনিচ্ছায়? অনিচ্ছায়, ইচ্ছা ছিল কিন্তু উপায় ছিল না। কিন্তু আপনার এলাকায় এরকম লোক আছে কিনা? আসরের আজান হয়ে গেছে, মাঠের কাজ চাইলে বন্ধ করতে পারে, বন্ধ করে নাই, রিক্সা চালানো বন্ধ করতে পারে, করে নাই, আশপাশের দোকানে চা খাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে, মোবাইল টিপতেছে আর ঘুরতেছে, বাড়ির মধ্যে শুয়ে আছে, কিন্তু তারপরেও নামাজ পড়ে না। বুঝে থাকলে বলেন তো, যেই লোকটা এইভাবে নামাজ বাদ দিল, ওই লোকটা কি নামাজ অনিচ্ছায় বাদ দিছে না ইচ্ছা? আল্লাহ বলতেছেন, ভালো করে এক নম্বর কারণটা মুখস্থ রাখেন। আল্লাহ বলছেন আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা, আল্লাহর আয়াত জানে, হালাল জানে, আল্লাহর নির্দেশ জানে, জানার পরেও ইচ্ছা করে সেখান থেকে মুখ ফিরায়। আল্লাহ বলছেন যেই বেটা ইচ্ছা করে মুখ ফিরায়, আল্লাহ তাকে 2 নম্বর একটা অপরাধের মধ্যে ফেলে দেন। আল্লাহ বলছেন ফাতবাহু শাইতান ফাকানা মিনাল গাওয়িন। আল্লাহ বলছেন একবার যদি কেউ জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফিরায় নাই, আল্লাহ বলছেন সাথে সাথে শয়তান তার পিছে লেগে যায়। আর একবার শয়তান যার পিছে লাগে, ফাকানা মিনাল গাওয়িন, আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই সে পথভ্রষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। কথাটার মধ্যে একটু বুঝার কথা আছে, খেয়াল করেন। আপনারা বকেন কিনা, আমরা মাঝে মাঝে বাচ্চা কাচ্চাকে বকাবকি করে, আই আই শয়তানি করবে না, আই বাদরামি করবে না, আই দুষ্টামি করবে না, এই কাজ শয়তানি, কিন্তু শয়তানি স্যার বলি কিনা ভাই? এটার মানে কি?
ওই ছেলেটা যেই কাজ করছে আপনি বুঝতেছেন এইটা শয়তানি কাজ, অথবা এই কাজ করলে শয়তানের অনুসরণ করা হয়, এই কাজ করলে শয়তানকে সে আপন ভেবে নিয়ে শয়তানের পথে চলতে শুরু করে, এই জন্য বলছে এই কাজ করবি না, শয়তানি করবি না, বলি কিনা? কিন্তু আল্লাহ বলতেছেন ভিন্ন কথা। একবার যদি জেনে বুঝে আপনি আল্লাহর আয়াত থেকে মুখ ফিরান, আপনি শয়তানের অনুসরণ করেন না, ফাআতবাহুশ শাইতান, আল্লাহ বলছেন শয়তান তার পিছে লেগে যায়। আর একবার শয়তান যার পিছে লাগে, আল্লাহ বলছেন ফাকানা মিনাল গাবিন, আমি আল্লাহ জানালাম সে অবশ্যই অবশ্যই পথভ্রষ্ট হয়ে যায়। এই জায়গায় তাহলে অপরাধ হচ্ছে দুইটা, কয়টা? কথা বলেন, কয়টা? আল্লাহ বলছেন নবী সামনে বেরোন, চলেন সামনে দিকে আগায়। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা, ওই লোকেরা জেনে বুঝে আল্লাহর আয়াতকে ত্যাগ করলো, আল্লাহর নিদর্শন থেকে মুখ ফিরায় নিল, আল্লাহর হুকুমের বরখেলাপ করলো। আল্লাহ বলছেন ওয়ালাউ শি'না, যদি আমি চাইতাম, লারাফানাহু বিহা, ওরা যদি আল্লাহর কথা মতো চলতো, আমি আল্লাহ তাদের মর্যাদা আসমানে উঠায় দিতাম, সুবহানাল্লাহ। কিন্তু কি করলো? আল্লাহ বলছেন আগে করছে দুইটা অপরাধ, আল্লাহ রাব্বুল আমিনের আয়াত থেকে মুখ ফিরায় নিছে, শয়তানের অনুগামী হয়েছে। আল্লাহ বলছেন এত দূরই নয়, সে আরো দুইটা নতুন করে অপরাধের মধ্যে যুক্ত হয়ে গেল। তাহলে বলেন আগে ছিল অপরাধ দুইটা, সামনে আরো দুইটা, টোটাল অপরাধ তাহলে কয়টা? সবাই বললেন না ভাই কয়টা? হাতগুলো নামান, রেডি করেন, হাতের কম করে রেডি করেন। আমি যেই জিজ্ঞাসা করব টোটাল অপরাধ কয়টা, একসাথে হাত তুলে বলতে হবে চারটা। তাহলে টোটাল অপরাধ কয়টা? সব হাত ওঠে নাই, আরেকটা সুযোগ দিলাম, হাত নামান, হাত নামান। টোটাল অপরাধ কয়টা? ফাইনাল চান্স, হাত নামান। টোটাল অপরাধ কয়টা? হাত নামান। অনেকেই চিন্তা করছে কি এক হুজুর নিয়ে আইছে, হাত তোলো, এ করো ও করো। কারণ আছে ভাই, আমি আপনার কাছে আগেই বলেছি আজকের ওয়াজটা আপনার বাড়িতে নিয়ে যাওয়া লাগবে। বেশিরভাগ ওয়াজ আমাদের মাঠে থেকে যায়, ঠিক কিনা? টোটাল অপরাধ চারটা। আল্লাহ বলছেন এক নম্বর, আয়াত দেওয়ার পরে মুখ ফিরায় নিছে। দুই নম্বরে শয়তানের অনুগামী হয়েছে। আল্লাহ বলতেছেন এবার নবী বলেন তিন নম্বরটা, ওয়ালাউ শি'না লারাফানাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ। আল্লাহ বলছেন তাদের তিন নম্বর অপরাধ, ওই বান্দাগুলা নিরেট দুনিয়াদার হয়ে গেছে। ওই ব্যক্তি দুনিয়ার স্বার্থে যা ইচ্ছা তাই করতে পারে। আরবিতে খুলদুন শব্দের অর্থ এমন চতুষ্পদ জন্তু যাদের চারটা পা আর মুখটা সবসময় নিচের দিকে থাকে, পানি খায়, ঘাস খায়, খড় খায়, যা খায় ওর মুখ সবসময় নিচের দিকে। এরকম একটা প্রাণীর নাম বলেন গরু। আরেকটা বলেন, আরেকটা বলেন। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই মানুষগুলা এরকম ওই জানোয়ারের মতো নিরেট দুনিয়াদার হইছে। হালাল হারামের বিবেচনা করে না, ডান বাম তাকায় না, সত্য মিথ্যার তার কাছে কোনো দাম নাই, তার কেবল দুনিয়া চাই আর দুনিয়া চাই। দুনিয়ার স্বার্থে যা ইচ্ছা তাই করতে পারে। এরকম মুসলমান আপনার আমার সমাজে আছে কিনা? দেখেন তো, আমি দু একটা চিনাই, আপনারা চেনেন কিনা? ঈদের মধ্যে বাজার করতে গেছেন কুড়িগ্রাম, বাজার করার পরে জিনিসপত্রের দাম মেটানোর সময় দোকানদার আপনাকে বলতেছে ভাই আপনার মতো চেনা লোক বলে কেনা দামে দিলাম। বাপ দাদার জন্মে আপনাকে দেখে নাই, কিন্তু বিক্রির স্বার্থে বলছে চেনা লোক। 500 টাকা লাভ করে ফেলছে, কিন্তু বলছে কেবল ব্যবসায়িক স্বার্থে কেনা দাম। মাল হালাল, দোকান হালাল, ব্যবসা হালাল, কিন্তু দুনিয়া। মা তার মেয়েদেরকে ছেলেদেরকে ডাক দিছে, দেখে মেয়েদেরকে বলছে তোমার জন্য কিন্তু বাবা গলার মালা নিয়ে আসবো, নাতির জন্য আংটি নিয়ে আসবো, তোমার জন্য কিন্তু মা হাতের চুড়ি নিয়ে আসবো। অনেক তেল পাম্পট্টি দিয়ে বলছে মা আর ফিরতে পারি কি পারি না, এই জন্য জমিগুলো আমি একটু ভাগ করে দিয়ে যাই। জমি ভাগ করতেছে, ধরেন কথার কথা 10 বিঘা জমি, 2 মেয়ে 2 ছেলে, 2 মেয়েকে দিছে 1.5 বিঘা, আর বাকি সবগুলা দিছে ছেলেদেরকে দিয়ে বলছে বিয়ের সময় তোমার খরচ গেছে, উমুক গেছে, তুমুক গেছে। মেয়েরা বড় বুকের মধ্যে কষ্ট, কিন্তু বলতে পারে না। বাপ যেহেতু ব্ল্যাকমেল করে সিস্টেম করে, এরপরে মক্কা শরীফে চলে গেছে হাজি সাহেব, যায় খানায় কাবার সামনে যখন গেছে হাজি সাহেবের কলিজা উতলায় উঠছে, কাবা দেখে কাঁদতে শুরু করে দিছে। কাবা দেখলে সকলেরই কান্না আসে,
কিন্তু আশপাশের লোক চিন্তা করছে এই হাজি এত কান্দে কেন, দোয়া যেই তো করতে শরিক হয়ে দেখি দোয়াই শরিক হয়ে দেখে হাজি সাহেব বলতেছে আল্লাহ আসার আগদে আগদে জমিতে একটুখানি গাফলতি করছিলাম, একটুখানি কত বড় ধান্দা আল্লাহ, মেয়েদেরকে একটু কম দিয়ে ছেলেদেরকে একটু বেশি দিয়ে আল্লাহ, আল্লাহ আমার ভুল হয়ে গেছে। খানায় কাবার সামনে আসলে সব গুনাহ নাকি মাফ করে দেয়। আল্লাহ আমার জানা গুনাহ অজানা গুনাহ ছোট গুনাহ বড় গুনাহ ইচ্ছাই করা গুনাহ অনিচ্ছাই করা গুনাহ সব আল্লাহ মাফ করে দেয়। বুঝে থাকলে বলেন তো, ছেলে মেয়ের মধ্যে বেইনসাফ করে বোনের জমি না দিয়া বান্দার হক খাইয়া খানায় কাবায় যাইয়া আল্লাহর কাছে যদি দোয়া করে ওই ব্যক্তিকে কি আল্লাহ মাফ করবে? আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, বান্দা তুই বুঝতি কিন্তু কেবল দুনিয়াদার হয়ে যাওয়ার কারণে আল্লাহর বিধানকে তুই তোয়াক্কা করিস নাই। এরকম মানুষের দেশে এখন কোনো অভাব নাই, ঠিক না? ফজরের নামাজের পরে একজন যায় নামাজ খুঁজতো, আরেকজন এক রাত্রে কমসে কম 70 রাকাত হাঁকাতো। চিনেন না আপনারা তাদেরকে? ওই মানুষগুলাই আলেমদেরকে জেলের মধ্যে ভরে রাখছে, আয়না ঘর বানাইছে, ওই মানুষগুলাই মিথ্যা মামলায় ফাঁসাইছে, ওই মানুষগুলাই আলেম ওলামাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইছে। ওরাও মুসলমান পরিচয় দিত, মুসলমান হওয়া কিন্তু এত সোজা নয়। ভালো করে বোঝেন, আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, ওই মানুষগুলা নিরেট দুনিয়াদার। এইগুলা কথা শুনলে এখনো অনেকের অন্তর জ্বলে, আছে কি না? বলতে পারে না এখন আমাদের সাথে তালে তালে চলতেছে, কিন্তু ওইগুলা বিষ নিয়ে বসে আছে, সুযোগ পেলেই ফোঁস করবে, ঠিক না? এই জন্য আমাদেরকে সজাগ থাকতে হবে। সাপ বেঁচে থাকবে সমস্যা নাই, কিন্তু বিষ দাঁত উঠায় ফেলতে হবে, ঠিক না? যার যে অপরাধের বিচার করতে হবে। কোনো সংস্কার মস্কার কিচ্ছু চিনি না, বিচার চাই, ঠিক না? বিচার সংস্কার আগে, বিচারই সবচেয়ে বড় সংস্কার, ঠিক না? আগে চোর মুক্ত সমাজ বানাতে হবে, তারপরে উন্নয়ন। 3 নম্বরে আল্লাহ বলছেন তাহলে ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, মনে রাখেন নিরেট দুনিয়াদার, হালাল হারাম মানে না, নিজের ইচ্ছা মতো তার জীবন চালায়, দুনিয়ার স্বার্থে যা ইচ্ছা করতে পারে। আল্লাহ বলছেন এরপরে 4 নম্বর অপরাধ ওই মানুষগুলার জন্য ওয়াত্তাবা হাওয়া। নবী বলছেন আপনি জানাই দেন, নবীকে বলছেন আল্লাহ ওয়াত্তাবা হাওয়া, ওই মানুষগুলা আল্লাহর আয়াত থেকে মুখ ফিরাইছে, শয়তান তাদের অনুগামী, নিরেট দুনিয়াদার হয়েছে। আর 4 নম্বর ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জিন্দেগি চালায়, তার দিল যতটুকু টানে ততটুকু ইসলাম পালন করে, আবার যেইটুকু তার দিল টানে না ওইটুকু ইসলাম পালন করে না, তার ইচ্ছা মতো আল্লাহকে মানে, ইচ্ছা মতো আল্লাহকে বাদ দেয়। এরকম লোক আপনার এলাকায় আছে কিনা? একটু আওয়াজ দিয়ে বলেন আছে কিনা? আছে বলেন না, আল্লাহর রাস্তে বলেন আমরা আছে। আবার কি 2-1 জনকে চিনাই, দেখেন আপনাদের এলাকায় আছে কিনা, চেনেন কিনা এরকম নিরেট এরকম ভাবে মন পছন্দ জিন্দেগি চালায়, তার দিল যতটুকু থাকে ততটুকু ইসলাম পালন করে। ও মুরব্বী 70+ বয়স, মুখে আপনার দাড়ি নাই কেন? কি সমস্যা? বলছে বাবা তোমার চাচি আম্মা দাড়ি লাইক করে না, আছে কি না? উনার চাচি আম্মা লাইক করে না জন্য মুখে দাড়ি রাখে না। জিজ্ঞাসা করছে যুবক দাড়ি নাই কেন? বলতেছে সামনে আমার বিয়ের কথাবার্তা চলতেছে, আমার সাথে বিয়ের কথাবার্তা ওই মেয়ে পক্ষ আগেই বলে দিছে কোনো হুজুর চেহারা দাড়িওয়ালার সাথে বিয়ে হবে না, এই জন্য দাড়ি রাখতে পারি না। আমি আপনার কাছে মাসলা জানাই যাই, কোন মহিলা যদি বলে দাড়িওয়ালাকে বিয়ে করবে না, শরীয়ত বলতেছে এটা ফিস্ক, আর প্রকাশ্য ফাসেককে জেনে বুঝে আপনার সংসারে বিয়ে করা জায়েজ নাই, ঠিক না? আপনি দাড়ি তাহলে রাখতে পারেন না কেন? বলে আনস্মার্ট লাগে। এই কথার ধাক্কা কত দূর জানেন? ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ বলতেছেন হে নবী আপনাকে পৃথিবীর সেরা স্মার্ট বানানো হয়েছে, আপনি বলছেন দাড়ি রাখলে আনস্মার্ট লাগে, তার মানে আপনি নবীকে আনস্মার্ট বানান। আপনি যদি জেনে বুঝে এই কথা বলেন আপনার ঈমান চলে যেতে পারে, ঠিক না? ঢাকাতে নাকি এক স্যার তার স্টুডেন্টকে বলছে এই তোকে দেখলে তো আমার ছাগল লাগে। বলছে কেন স্যার? বলছে তোর মুখের দাড়িটা তো ছাগল মার্কা। আপনি বলছেন নাউজুবিল্লাহ, কিন্তু এই ছেলে ভেরি স্মার্ট, ও বলতেছে ইউ আর অ্যাবসলিউটলি রাইট স্যার, আপনি যা বলছেন কথা ঠিক,
স্যার তো ঘাবড়ায় গেছে কিরে। আমি বললাম ছাগল ছাগল টিটকারি করে, আর ওই বলে আপনি যা বলছেন তাই ঠিক, কি সাংঘাতিক কথা। বলছে হ্যাঁ স্যার, আমি যেমন তেমনই তো আপনি বলছেন, তবে স্যার আমার মনেও একটা কথা আছে, আপনি সাহস দিলে বলতে পারি। বলছে বল বেটা। যেই বেটা এটাকে অ্যাবসলিউটলি রাইট বলতে পারে সে একটা কথা বলতেই পারে। বলে স্যার আমার ছাগলের মতো এরকম ছোট দাড়ি, এই জন্য আমাকে দেখতে ছাগল ছাগল লাগে, তবে যতবারই আপনার চেহারার দিকে আমি তাকাই ততবারই আপনাকে আমার কুত্তা কুত্তা লাগে। কুত্তার মুখে দাঁড়িয়ে আছে তো। প্রিয় ভাইয়েরা, তাহলে আমি দাঁড়িয়ে রাখতে পারলাম না কেন? নিজে মুসলমান, নামাজ পড়ি, ওয়াত্তাবা হাওয়া কিচ্ছু নয়, কেবল আমার মন চাই না, আমার মনকে আমি ইলা বানাইছি, এই জন্য আমি আল্লাহর এই হুকুম থেকে ইচ্ছা মতো নিজেকে দূরে সরায় রাখি অনেক সময়, ঠিক না? ভালো করে জিজ্ঞাসা করে, আপনার এলাকায় বিয়ে শাদী হয়? কথা বললে না, হয়? বিয়ে শাদী হয়। ইসলামে বিয়ের বিধান তিনটা, খেয়াল করেন। 1 নম্বরে ইজাব আর কবুল ফরজ। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াতুন নিসা সাদুকাতিহিন্না নিহলা, মেয়েদের জন্য তোমরা সামর্থ্য অনুযায়ী দেনমোহর দিয়ে দাও। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আমিনের নবী বলছেন আউলিম ওয়ালাউ বিশাতিন, ছেলের বাড়িতে নিয়ে আসার পরে একটা অলিমার অনুষ্ঠান করো, এটা ছেলের জন্য দায়িত্ব। তাহলে ইসলামের বিয়ের আনন্দ, ইসলামের বিয়ের ফুর্তি, ইসলামের বিয়ের মজা সবগুলা ইজাব কবুল, সবগুলা দেনমোহর, সবগুলা অলিমার অনুষ্ঠান এর মধ্যেই শেষ। কিন্তু আমি জিজ্ঞাসা করতে চাই, আপনাদের নাকারগঞ্জ, নাগেশ্বরী, কুড়িগ্রাম এই এলাকার বিয়ে কি এর মধ্যেই শেষ, না আরো কিছু আছে? কি আছে? 5 দিন আগের থেকে গায়ে হলুদ, 3 দিন আগের থেকে আপনার এলাকায় মেহেদি সন্ধ্যা, 2 দিন আগের থেকে ড্যান্স সন্ধ্যা, 7 দিন আগের থেকে এলাকার সবচেয়ে দামি দামি ডেস্ক বক্স ওইগুলো সব নিয়ে যায় বাড়ির সামনে লাগাইছে। অবস্থা যেমনই হোক ডেস্ক বক্স মাস্ট নিয়ে যায় লাগায়া এলাকাবাসীকে একটা ত্রাসের রাজত্ব পার করছে। সকাল বিকাল সন্ধ্যা রাত আচ্ছা কিনা? যেই বাড়িতে এরকম মিউজিক, ওই বাড়ির থেকে এক হাজি সাহেব বাইরে হয়ে আসছে আসরের নামাজ পড়ার জন্য। লোকজন ধরছে, এই হাজি সাহেব, এই আপনার বাড়িতে এত গান, এত বাজনা, এত মিউজিক, এলাকা হয়রান হয়ে গেল, আপনি একটা হাজি সাহেব মানুষ শুরু করছেন কি? হাজি সাহেব বলছে থাম থাম, তোরও বিটি আছে। আমি কি এগুলা করতে চাইছি নাকি? নাতি নাতরা এরকম করতেছে, এলাকার যুবকরা একটু চায় এখনকার সমাজে একটু হয়েই থাকে, এত কষ্ট নিস না, আর একদিন মাত্র তো বাকি, তোরও বেটি আছে, দেখিস তখন করা লাগবে, চল 2 জন নামাজ পড়ে আসি। হাজি সাহেব, নামাজি সাহেব, কিন্তু উনিও সমাজকে ইলা বানাইছে, এলাকাবাসী চাই ওইটাকে ওনার অন্তরের নফসের পছন্দ বানাইছে। আল্লাহর ঘর তওয়াফও করছে, আবার গান বাজনাকেও সমর্থন করে। বুঝে থাকলে মাথা ঠান্ডা খাটায় বলেন, এই রকম হাজি সাহেব মার্কা, নামাজি সাহেব মার্কা মুসলমান আপনার আমার সমাজে আছে কিনা? আল্লাহ বলছেন ওয়াত্তাবা হাওয়া, ওই ব্যক্তি তার মন পছন্দ জিন্দেগি চালায়। আল্লাহ বলছেন এটা হচ্ছে তার 4 নম্বর অপরাধ। এইগুলা তো গেল নরমাল, এটার আরো টপ লেভেল আছে, 2-1টা বলবো। দেখবেন আপনার এলাকায় নামাজ পছন্দ করে, রোজা পছন্দ করে, হজ ওমরার কথা বললে খুব ফজিলত করে, কিন্তু আপনি যদি বলেন চোরের বিধানটা আল্লাহর হুকুম মতো হোক, অর্থনীতিটা আল্লাহর আইন মতো হোক, সংসদটা আল্লাহর মতো চলুক, দেশটা আল্লাহর হুকুমে খেলাফতের আলোকে প্রতিষ্ঠিত হোক, সাথে সাথে দেখবেন ওই লোক রাজি হয় না, উল্টারও কথা বলে, চিন্তা করে এই বক্তাও তো মনে করছিলাম রাজনীতি করে না, এটাও তো দেখি রাজনীতির বক্তা। আছে কিনা? ভিতরে নিতে পারে না, আছে কিনা? ওয়াত্তাবা হাওয়া, আপনি আপনার মন পছন্দ জিন্দেগি চালাচ্ছেন। আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। রব্বুল আলামিন সব বিধানের মধ্যে দিলেন, আপনি নামাজ রোজাকে নিলেন, আর আল্লাহর ওই বিধানের কথা বললে আপনি তেলে বেগুনে জ্বলে ওঠেন। আবার কতকগুলা লোক আছে এইরকম, নামাজ রোজা হজ যাকাত শুনবে, কিন্তু যেই না আপনি জিহাদের কথা বলবেন ওই লোকের ভিতরে তখন জঙ্গিবাদের কথা মনে হয়, জিহাদ কে জঙ্গিবাদ বলে। মুসলমান নামদারি মুনাফিকের কম আছে কি নাই? আল্লাহ বলছেন সাবধান, ওয়াত্তাবা হাওয়া, এইটা তোমার মন পছন্দ জিন্দেগি। আমার আলোচনা শেষের দিকে ভালো করে খেয়াল করেন,
আল্লাহ বলছেন 1 নম্বর আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাকা মিনহা, আয়াত দেওয়া হয়েছিল মুখ ফিরাইছে। 2 নম্বরে ফাতবাহু শয়তান, শয়তান তার পিছে লাগছে। ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ, নিরেট দুনিয়াদার হয়ে গেছে, হালাল হারাম সত্য মিথ্যা গোনে না। 4 নম্বরে আল্লাহ বলতেছেন ওই মানুষগুলো ওয়াত্তাবা হাওয়া, মন পছন্দ জীবন চালায়, আল্লাহ পছন্দ নয়। আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন যেই মানুষের এই 4টা অপরাধ থাকবে, আমি আল্লাহর কাছে তাদের একটা উদাহরণ আছে। আল্লাহ বলছেন সামনে বলেন ফামাসালুহু কামাসালিল কালব, আল্লাহ বলছেন নবী আপনি বলে দেন এই 4 দোষে দুষ্ট যারা, তাদের উদাহরণ আল্লাহর কাছে কুকুরের মতো। কার মতো? জোরে বলেন কার মতো? বলেন কুকুরের মতো। জোরে বলেন, বলেন কুত্তার মতো। আরেকবার জোরে বলেন কুকুরের মতো। চিন্তা করছে হুজুর এক কুত্তাও 4 বার বলায়, ব্যাপার কি? বিনা কারণে না। আপনাদের ধারণা অনেকের ভুল। চিন্তা করতেছেন এই 4 অপরাধ যার মধ্যে আছে, নিশ্চয়ই কুত্তা একটা নিকৃষ্ট প্রাণী, খারাপ প্রাণী, আল্লাহ রাব্বুল আমিনের বাজে সৃষ্টি, আল্লাহ রাব্বুল আমিনের অপছন্দনীয় সৃষ্টি। এই জন্য আল্লাহ কুত্তার কথা বলেছেন। না না না, আল্লাহ রাব্বুল আমিন এই জন্য কুকুরের উদাহরণ দেন নাই। আমি আমার ভাষায় বলি, দুনিয়াতে অনেক কুকুর আছে, অনেক প্রাণী আছে যেইগুলা মানুষের থেকে বিশ্বস্ত, মানুষের থেকে এই দুনিয়ার বুকে ওই কুকুরগুলা দেখবেন কৃতজ্ঞ, আছে কিনা? আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন। সাম্প্রতিক একটা ভিডিও দেখছি, মোবাইলের মধ্যে আসছে, এক মহিলা একটা হাতি পালতো। ওই মহিলা অসুস্থ, হাসপাতালে আছে। ওই হাতি কানতে কানতে 5 দিন খায় নাই। এরপরে ওই মালিকের কাছে নিয়ে যাওয়া হয়েছে, পা গেড়ে গেড়ে ওই হাতি ওই হাসপাতালে ঢুকছে। ঢুকার পরে তার মালিকের অসুস্থ হাতটা যখন হাতির সুরের কাছে ধরা হয়েছে, ওইটা ধরে চোখ দিয়ে কানছে, কেঁদে 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 এরপরে বাহিরে আসছে। একটা হাতি অনেক সময় তার মালিকের প্রতি কৃতজ্ঞ হয়, আর কুকুর তো আলটিমেটলি অনেক খুঁজে পাবেন যেইগুলা মানুষের থেকেও বেশি কৃতজ্ঞ, ঠিক না? আপনি ঠিক বলছেন না বুঝে, আর আমার কাছে প্রমাণ আছে ঠিকের। আমি একদিন আমার বাড়ির সামনে চায়ের দোকান, আসরের নামাজের পরে ওই চায়ের দোকানে আমি চা খাওয়ার জন্য বসছি। চা খাওয়ার জন্য যেই না বসছি, ওই বসার পরে আমার একটা বদ অভ্যাস আছে। ওই বদ অভ্যাসটা হচ্ছে ওই চা যখন আমি খাবো, চায়ের মধ্যে কিছু না কিছু একটু চুবায় খাওয়া লাগে। আপনাদের অভ্যাস আছে নাকি? বিস্কুট চুবাই খান, নানান কিছু চুবাই চুবাই চা খায়। তা আমার অভ্যাস হচ্ছে একটু বিস্কুট চুবাই চা খাওয়া। হঠাৎ করে উপর দিকে তাকাইছি, কি বিস্কুট আছে, তাকাই দেখি একটা এনার্জি প্লাস। যেই না এনার্জি প্লাস বিস্কুট দেখছি, এনার্জি প্লাস বিস্কুট দেখার পর নামাইছি। নামানোর পরে ওই বিস্কুটের দাম হচ্ছে 5 টাকা। কয় পিস থাকে ভাই? জি না, 3 পিস। 1 পিস কমায় দিছে, আপনারা জানেন না। এত বড় বড় এক একটা করে দেখবেন চিপসের প্যাকেট আছে, ঝনঝন ঝনঝন করে খালি বাজে, চিপসের ভিতরে মাল নাই, ঠিক কিনা? কিরে ভাই, মাছের মধ্যে অক্সিজেন দেওয়া লাগে, চিপসের মধ্যে অক্সিজেন ঢুকালি কেন? কথা ঠিক কিনা? তার মানে ফাঁকি দেয়। ওই রকম চায়ের দোকানে আমি বসছি। চায়ের দোকানে বসে যেই না, আচ্ছা আমাদের হচ্ছে এটা আরেকটু আগে আমাকে দিতে হতো, আমি তো ভুলে গেছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের আজকের এই মাহফিলটা হচ্ছে মূলত নাখারগঞ্জ কেন্দ্রীয় কবরস্থানবাসীর রুহের মাগফিরাতের জন্য। এই মাহফিলের সৌন্দর্য হচ্ছে এই মাহফিলে কোনো উন্মুক্তভাবে ভাই 100 টাকা দেন মারহাবা, 10,000 দেন মারহাবা, এরকম কোনো কালেকশন করা হয় না। আল্লাহর এক বান্দা 56% জমি দিচ্ছে, আর 4% জমি কিনা হয়েছে। ওই বান্দা, যেই বান্দা আপনারা আমার চেয়ে ভালো চিনেন, উনি এরপরে মারা গেছেন ইন্ডিয়াতে থাকা অবস্থায়, কিন্তু ওয়াদা করাই নিয়েছিলেন এইটা আপনারা ঘিরে রাখবেন, এইটুকু বলেন আমি জমিটা ওয়াকফ করে দিব আপনাদের খরচে। আলহামদুলিল্লাহ এই গোরস্থানটার পাশটা ঘেরা হয়েছে। এই কর্তৃপক্ষ আমাকে অনুরোধ করছিলেন, অনেক আগেই বলছেন, আমি বলছিলাম আমি সময় মতো বলবো। আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম মানুষ এখানে বসে আছেন। আমার কথার মূল পয়েন্টটা বাকি আছে। আমার যুবকেরা এখন আপনাদের কাছে ঢুকবে, তাদের কাছে ব্যাগ আছে। আমি আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলতে চাই, ভাইরে আপনার কাছে আমি বলি না 1000 দেন, 5000 দেন, মারহাবা দিব, কিন্তু আল্লাহর একটা বান্দা মাহরুম করতে পারবেন না। আপনার সামর্থ্যের একটা ভালো নোট আপনি এখানে দিবেন, 100, 200, 500, যতটুক আপনার তৌফিকে কুলায়। আমি, আমাদের ভাইয়েরা, আমাদের মাইকালা ইউটিউবার কেউ বাদ যাবে না, সকলে শরীক হতে পারবো ইনশাআল্লাহ, পারবো ইনশাআল্লাহ ভাই। আর আলোচনা শেষ করে দোয়া করে যাবো, আর 3-4 মিনিট সময় নিব, উঠে যাবেন না ইনশাআল্লাহ, আসেন তো ইনশাআল্লাহ।
প্রিয় ভাইরা, আমার যে যুবকরা দায়িত্বে আছে ভিতরে ঢুকবে, কিন্তু ভিতরে ঢুকে কোনো কথা বলবে না। আপনারা সকলে হাতে হাতে নিয়ে ফেলবেন। হাতে বের করেন, এই তরুণেরা, এই যুবকেরা, হাতে বের করেন। 1, 2, 500 টাকা হলেও বের করতে হবে, সকলকে শরিক হতে হবে। বাচ্চাদের যাদের হাতে টাকা নাই 10-20 টাকা করে দিয়ে দেন, ওরাও একটু শরিক হবে ইনশাআল্লাহ। আমার তালেবে ইলম আসো, 10-20 টাকা শরিক হও। আল্লাহ তোমার জেহেনে জাকাওয়াত দান করবে, আল্লাহ আলেমে হক্কানি রব্বানি হিসেবে কবুল করবে, আল্লাহ রিজিকের তোমার তালাশির জন্য সহজ করে দিবে ইনশাআল্লাহ। এইটাতে শরিক হও ইনশাআল্লাহ, কেউ মাহরুম করতে পারবেন না। ব্যাগ নিয়ে সরবেন না, না দেওয়া পর্যন্ত সামনেতে চড়বেন না, সবার থেকে নিবেন তারপরে সরবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের দানগুলোকে কবুল করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যে যে মনের নেক মাকসুদে দান করতেছে আল্লাহ কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। দানের কথা চলবে, সাথে আমার ওয়াজ চলবে ইনশাআল্লাহ। ভালো করে খেয়াল করেন। ওই দোকানে বসে আমি এখন চা খাবো, যেই না আমি একটা বিস্কুট নিয়েছি, বিস্কুট নিয়ে চায়ের মধ্যে একটু চুবাইছি। চায়ের মধ্যে চুবানোর সাথে সাথেই কোত্থেকে একটা লোক আসছে। একটা লোক এসে আমাকে বলতেছে, সাইফুল্লাহ ভাই, কতদিন ধরে আপনার ওয়াজ শুনি, 5 বছর জীবনে ডাইরেক্ট দেখি নাই, আজকে আপনাকে সরাসরি দেখছি ভাই, আমার তো হাত পা এখন কাঁপতেছে, আপনাকে দেখে তো আমি অবাক হই। দুনিয়ার কথাবার্তা বলে সে এক্সাইটেড। আমি বললাম, ভাই এত যে ডায়লগ দিলেন এখন পর্যন্ত তো আমাকে সালাম দেন নাই, সালাম দেন। বলছে, ও ভুলে গেছিলাম ভাই, আসসালামু আলাইকুম। সালাম দিছে। সালাম দেওয়ার পর আমি বললাম, ভাই বসেন, আমার সাথে বসে একটু চা খান। এই যে ওই লোক আমার কাছে আসছে, আমার সাথে কথাবার্তা বলছে, বলার পরে ওই লোকের সাথে কথা বলতে যে 10 সেকেন্ড গেছে, আমি চায়ের কাপের মধ্যে বিস্কুটটা ডুবাই রাখছিলাম। যেই না বিস্কুট উঠায় মুখের কাছে নিব, দেখি মুখে বিস্কুট না আসে, বিস্কুট অ্যাক্সিডেন্ট করছে, বিস্কুটটা ভাঙ্গা নিচে পড়ে গেছে। দূরে বসা ছিল এক কুকুর, দেখে কি এক কুকুর কোত্থেকে জানি উঠে আসলো, এসে মাথা নিচু করে লেজ নামায়া নড়তে চড়তে আমার পায়ের কাছে চলে আসছে। আমি চিন্তা করলাম, কিরে আমার পায়ের সাথে তো কুত্তা ঠেকে যাবে, পা যেই না সরাইছি, কুকুর ওই যে আদা বিস্কুট পড়ছে ওই জায়গায়, ওই বিস্কুটের জায়গায় মুখ নামায়া তাকায় দেখি জিব্বা বাইর করে খেলে 3 টান দিতেই শেষ। ওই কুকুর পুরা বিস্কুট খেয়ে ফেলছে, খেয়ে চলে গেছে। আমার ওই দিনের মতো চা খাওয়া শেষ। চা খায় বাড়িতে গেছি। পরের দিন যখন আবার ওই দোকানে চা খেতে আসছি, কোত্থেকে দেখে এক কুকুর আসছে, মাথা নিচু করে লেজ নামায়া আস্তে আস্তে নড়তে চড়তে আমার দিকে আসতেছে। আমি দোকানদারকে বললাম, ভাই আমি মাগরিবের নামাজ পড়তে, ভাই কুত্তা সরাও, তাড়াতাড়ি কুত্তা সরাও। বলতেছে, হুজুর এই কুত্তা আপনাকে ডিস্টার্ব করতে আসে নাই। তো বললাম, কেন আসছে? বলছে, গতকালকে আপনি যে তাকে একটা বিস্কুট খেতে দিছিলেন, ওই বিস্কুট খাওয়ার কৃতজ্ঞতা জানানোর জন্য তাকায় দেখেন লেজ নামায়া মাথা নিচু করে আপনার কাছে আসতেছে কৃতজ্ঞতা জানানোর জন্য, ডিস্টার্ব করার জন্য নয়। আমি আপনাদের কাছে, নাগেশ্বরীর মুসলমানদের কাছে জিজ্ঞাসা করতে চাই, গতকালকে আজকে যেই কুকুর আমার কাছে কৃতজ্ঞতা জানানোর জন্য আসছে, ওই কুকুরকে কি গতকালকে আমি বিস্কুট খাইতে দিছিলাম না পড়ে গেছিল? কথা বলেন, গতকালকে কি ওই বিস্কুট খেতে দিছিলাম না বিস্কুট অ্যাক্সিডেন্ট করছিল? ভালো করে খেয়াল করেন। একটা ভাঙা বিস্কুট খেয়ে 24 ঘন্টা পরে একটা কুকুর আপনার কাছে কৃতজ্ঞতা জানাতে আসে, কিন্তু আপনি এরকম অনেক মানুষ খুঁজে পাবেন, বিপদের সময় আপনি আগায় গেছেন, প্রয়োজনে টাকা হাওলাত দিয়েছেন, তার যখন অভাব ছিল পাশে দাঁড়াইছেন, আজকে সে একটু সামর্থ্যবান, আজকে সে একটু বড় হয়ে গেছে, এখন আপনার একটু প্রয়োজন, আপনি একটু তাকে টাকাটা ফেরত দিতে বলেন, টাকাটা ধার দিতে বলেন, আপনার পাশে একটু দাঁড়াতে বলেন। ওই লোক আর আপনাকে চেনে না, টাকা ধার দেয় না, আপনার পাশে দাঁড়ায় না, উল্টা আপনার উপকার না করে সুযোগ পাইলে আপনাকে বাঁশ দেবে, ঠিক কি না? আছে কি না? তাহলে আল্লাহ রাব্বুল আমিন বললেন, যাদের জীবনে 4টা অপরাধ, ওই মানুষগুলা কুকুরের মতো। কেন? আল্লাহ বলেন, নবী জানায় দেন, ইন তাহমিল আলাইহি আলহাস আও তাতরুকুহু আলহাস যালিকা মাসালুল কওমিল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা। আল্লাহ বলছেন, ও আমার হাবিব আপনি বলেন, ওই কুকুরটা এই জন্য কুকুরের যে স্বভাব তাদের বলি নাই, বরং আল্লাহ বলছেন কুকুরের একটা স্বভাব আছে, ওই কুকুরকে যদি আপনি কিছু বোঝা চাপান,
চাপান না, কিন্তু চাপাইলেও হাঁপাবে, আবার কুকুরকে ছেড়ে দিলেও হাঁপাবে। আরবিতে লাহসুন শব্দের অর্থ পিপাসার্থ হলে জিহ্বা বের করে দিয়ে লালা পড়ে যেইটা, ওইটার কারণে কুকুর কখনো স্থির নয়, কুকুর কখনো শান্ত নয়, কুকুরের জীবনটাও অস্থির। আল্লাহ বলছেন কেউ যদি আল্লাহর আয়াত জেনে বুঝে ত্যাগ করে, শয়তানের অনুগামী হয়, নিরেট দুনিয়াদার হয়ে যায়, আর তার মন পছন্দ জিন্দেগি চালায়, আল্লাহ বলছেন আমিও গ্যারেন্টি দিলাম তার দুনিয়া আখিরাতটা কুকুরের মতো আমি রব্বুল আমিন নিকৃষ্ট আর কুকুরের মতো অস্থির বানায়া দিব। হিসাব মিলান, নিজের জীবনের দিকে তাকান, আমি সহ আমাদের জীবন কি এখন স্থির না অস্থির? চাই চাই আরো চাই, কি চাই কেন চাই? যুবকদের ক্রেজি, তার কোনো সুখ নাই, তার কোনো চাহিদার শেষ নাই। মুরব্বী ক্রেজি, রাজনীতিবিদ ক্রেজি। এক ব্যক্তি এই দেশে ৫৭,০০০ কোটি টাকা পার করে দিছে, এক মানুষের এক জন্ম বাঁচতে কয় টাকা লাগে? অথচ আরো চাই আরো চাই। ও যুবক, ও মুরব্বী, ও তরুণ, আপনি হয়তো ভাবতেছেন হুজুর দুনিয়ার জীবন একটু এরকম হয়েই থাকে, ওইরকম একটু অস্থির হলে সমস্যা নাই, কিন্তু আমি আপনার কাছে শেষ কথায় 1 মিনিট বলতে চাই। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আমিনের সৃষ্টি 3 ধরনের। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিনের ক্ষণস্থায়ী সৃষ্টি, আরেকটা দীর্ঘস্থায়ী, আরেকটা চিরস্থায়ী। আপনার সামনেই মুরগির বাচ্চা হলো, আপনি জবাই করে খেয়ে ফেলছেন। পেঁপে গাছ বড় হলো, লাগালেন, দেখলেন, কেটে ফেলেছেন। আপনার সামনেই দেখলেন মাছ পুকুরে ছোট ছিল, বড় হলো, আপনি মাছ শেষে ধরে খেয়ে ফেলেছেন। তাহলে আল্লাহ সৃষ্টি করেছেন, কিন্তু এইটা ক্ষণস্থায়ী হয়, আবার আপনার সামনে শেষ হয়। আরেকটা সৃষ্টি আছে দীর্ঘস্থায়ী, ওই যে আসমান, ওই যে চন্দ্র, ওই যে তারা, ওইটা কবে সৃষ্টি করছেন, ওই যে সমুদ্র, আমি জানি না, কিন্তু ওইটাও আল্লাহ বলেছেন শেষ হবে। সিঙ্গার ফুৎকারের সাথে ওইটাও ধ্বংস হবে। কিন্তু একটা সৃষ্টি আছে আল্লাহর, যেইটা কবে ধ্বংস হবে আল্লাহ ছাড়া কেউ জানে না, চিরস্থায়ী সৃষ্টি। আপনাকে আল্লাহ আলমে আরওয়াতে জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নই? আমরা বলেছিলাম হ্যাঁ আল্লাহ আপনি আমার রব। এরপরে দুনিয়ায় এসে শরীরের সাথে সম্পর্ক, আবার মালাকুল মাউত দ্বারা ওই রুহের সাথে আল্লাহ আবার আলাদা করে দিয়েছেন। আবার যখন হাসরের ময়দান, তখন ওই রুহের সাথে আবার সম্পর্ক হবে। আল্লাহ বিচার ফাইসলা করে জান্নাত অথবা জাহান্নাম। তাহলে বুঝে থাকলে ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, আপনার আমার যে রুহের সৃষ্টি, আল্লাহ না চাওয়া পর্যন্ত ওইটা আল্লাহর চিরস্থায়ী সৃষ্টি। আপনি মনে করছেন হুজুর দুনিয়ার একটু জীবনে অস্থিরতা থাকেই, এখন আধুনিক দুনিয়া, কিন্তু এই দুনিয়া কয়েকদিনের। দুনিয়া পার করে কবর, হাসর, মিজান, ওই জীবনটা যদি কুকুরের মতো হয়, বুঝে থাকলে বলেন তো ওই দিন আর বাঁচার উপায় থাকবে? আল্লাহ এই জন্য বলছেন নবী এইটার থেকে আপনার উম্মত কেমনে বাঁচবে? আল্লাহ বলছেন শেষ করেন। আল্লাহ যেভাবে শেষ করেছেন আমিও সেভাবে শেষ করি। আল্লাহ বলছেন ফাকসুসিল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ও আমার হাবিব, ফাকসুস আল্লাহ এক বচন, কসাস বহু বচন বলেছেন। আল্লাহ বলছেন ও আমার হাবিব, প্রথমে বলেছে ওয়াতলু আলাইহিম, আর শেষ করতেছি ফাকসুসিল কসাসা। হে আমার হাবিব, আপনি এই ঘটনাটা বলে দেন, লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আশা করা যায় নাগেশ্বরীর মুসলমান 2 ঘন্টা ঠান্ডার মধ্যে বসে শুনলো, ওরা চিন্তা ভাবনা না করে যাবে না। ওদের জীবনের দিক পরিবর্তন করার জন্য আজকের থেকে চিন্তা ভাবনা করে চলবে, ঠিক কি না? তাহলে সিদ্ধান্ত দিতে হবে আজকে যে আমরা কি মানুষের জীবন চাই না কুকুর? কুকুর না মানুষ? বলেন কুকুর না মানুষ? মানুষের জীবন যদি চাই, আল্লাহ বলছেন, তাহলে ওই মানুষ চিন্তাশীল হবে। তাহলে আমরা কি যেমন তেমন চলবো না, চিন্তা ভাবনা করে? বলেন চিন্তা করে। আল্লাহকে দেখান চিন্তা করে। জীবন কাটটা চাই, কুকুর না মানুষ? চিন্তা ভাবনা করে। এবার বলেন চিন্তাশীল মুসলমান বেনামাজি হবে, মিথ্যা কথা বলবে, বাপ মাকে কথা শুনবে না, ইচ্ছা মতো তার জীবনযাপন করবে, কান দিয়ে হারাম শুনবে, 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস উদযাপন করবে। বুঝে বলেন করবে? যুবকেরা করবে? ভালো করে শপথ নেন আল্লাহর কাছে আর বলেন, আল্লাহ আমাদেরকে আজকের এই আমলের উপরে চিরজীবন অটল থাকার তৌফিক দান করো, আমিন। আপনার প্রিয় ভাইয়েরা, এই 4টা দিক যদি কোনো বান্দা একটু খেয়াল করে চলে, আল্লাহ বলছেন ও আমার চিন্তাশীল বান্দা,
ওই বান্দার সব অপরাধ আমি মাফ করব। তবে নবী বলে দেন, সা মাসালাল কওমুল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াত অস্বীকার করে ওদের কাছে বলা আর না বলা সমান। ও আনফুসাহুম কানু ইয়াজলিমুন, আল্লাহ বলছেন আর তারা নিজেদের প্রতি জুলুমকারী। অতএব আমরা আল্লাহর আয়াত মান্যকারী, জুলুমকারী নয়। এই জন্য জেনে বুঝে আল্লাহর আয়াত থেকে মুখ ফেরানো যাবে না, শয়তানের অনুগামী হওয়া যাবে না, মন পছন্দ জিন্দেগি চলবে না ভাই। আমাকে কবরে যেহেতু যেতে হবে, অতএব আমাকে যেহেতু আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আর আমার নিরেট দুনিয়াদার কোনো মুসলমান হতে পারে না, আখিরাত দিকে টার্গেট করে তার জীবন চলবে। আল্লাহ কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আশা বসাকে কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আজকের এই আয়োজনকে যেন কবুল করে নেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, সূরা ফাতিহা পড়েন একবার, সূরা ইখলাস পড়েন 3 বার, আর দরুদ শরীফ পড়েন সকলে। যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে শুনেছেন, কেউই যান নাই, সুযোগ থাকলে দোয়ার আদব হিসাবে পায়ের ভরে একটু বসে পড়েন। আমরা আল্লাহর কাছে একটু রোনাজারি করে আমরা চলে যাব ইনশাল্লাহ। আমাদের প্রত্যেকেরই জীবনের হাজত আছে, প্রত্যেকের প্রয়োজন আছে, প্রত্যেকের কামাই রুজিতে টানাটানি আছে, সংসারে অশান্তি আছে, এলেমে বড় হওয়ার দরকার আছে, প্রত্যেকের প্রয়োজন আছে কোনো না কোনো জায়গায়। যাদের প্রয়োজন আল্লাহর কাছে আছে মনে করি, আমরা একটু মুক্তাসার দোয়া করবো। একটু পায়ের ভরে বসেন, আমরা একটু সূরা ফাতিহা একবার পড়েন, সূরা ইখলাস 3 বার পড়েন, দরুদ শরীফ পড়েন। জি জি, সভাপতি সাহেব কথা বলবেন ইনশাল্লাহ, আমরা কথা শুনবো। তবে তার আগে আপনাদের কাছে বলতে চাই, আমরা তো উন্মুক্তভাবে আপনাদের কাছে চেয়েছি, আপনারা শরিক হয়েছেন। অনেক সময় আপনাদের প্রত্যাশা থাকে যে আমরা কেউ একটুখানি একটা অঙ্ক দিয়ে বাপের জন্য, মায়ের জন্য, নিজের জন্য হালাল রুজি থেকে একটু শরিক হয়ে দোয়া নিতে চাই। কেউ আছেন এর মধ্যে?